সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের দশম পরিচ্ছেদ। এটি তদ্ধিত প্রত্যয়। তো এই তদ্ধিত প্রত্যয় হচ্ছে প্রকৃতি প্রত্যয়ের ধারাবাহিক আলোচনা। এর আগে আমি 4টি পর্বে ক্লাস নিয়েছিলাম, আজকে পঞ্চম পর্ব। তো আসো তদ্ধিত প্রত্যয় নিয়ে কথা বলি। এর আগে আমরা প্রকৃতির কি সেটা কথা বলেছি, প্রত্যয় কি কথা বলেছি। তো তদ্ধিত প্রত্যয় তোমার বইয়ে উদাহরণ দেওয়া আছে, যেমন বলো লাজুক, লাজুক, লাজ যোগ উক, ঘরামি, ঘর যোগ আমি, ঘরামি। এবং আরেকটা উদাহরণ দেওয়া আছে বড়াই, বড় যোগ আই। তাহলে দেখো এই প্রত্যেকটা তোমার শব্দের মধ্যে এই যে এই যে উকটা কি, আমিটা কি, আইটা কি, তিনটা প্রত্যয় আমরা জানি। সবগুলো হচ্ছে প্রত্যয়। প্রকৃতি কোনটি? এই যে লাজ হচ্ছে প্রকৃতি, ঘর হচ্ছে প্রকৃতি, বড় হচ্ছে প্রকৃতি। এই যে লাজ, ঘর, বড়, এই তিনটি হচ্ছে, এখানে কিন্তু তুমি লক্ষ্য করো, এখানে একটিও কিন্তু ক্রিয়ামূল নয়, ধাতু নয়, ক্রিয়া প্রকৃতি নয়, এগুলো শব্দমূল। শব্দমূল, এই শব্দমূল যখন, তখন এটিকে আমরা বলি শব্দ প্রকৃতি বা নাম প্রকৃতি। শব্দ প্রকৃতি বা নাম প্রকৃতি, এটাকে আমরা নাম প্রকৃতিও বলি। ঠিক আছে? এবং এটি যেহেতু এই যে লাজ, ঘর এবং বড়, এখানে কোনো বিভক্তি যুক্ত হয়নি, সে কারণে এটাকে প্রাতিপদিকও বলা হয়। প্রাতিপদিকও বলা হয়। ঠিক আছে? নাম প্রকৃতির তাহলে আরেকটা নাম আমরা প্রাতিপদিকও বলতে পারি। তো তোমরা জেনে থাকবে যে প্রাতিপদিক হচ্ছে বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে। তো বিভক্তিহীন নাম শব্দ বা নাম প্রকৃতির পরে যে প্রত্যয়টা যুক্ত হয়, যেমন এখানে উক হলো, এখানে আমি হলো, এখানে আই হলো, এই প্রত্যয়গুলোকে বলা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয়। আর ক্রিয়ামূলের সাথে বা কৃত প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয় সেটি হচ্ছে কৃত প্রত্যয়। আর শব্দমূলের সাথে বা নাম প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয় সেটি হচ্ছে তদ্ধিত প্রত্যয়। এই তদ্ধিত প্রত্যয় নিয়ে আমাদের আজকের আলোচনা। ঠিক আছে? এই তদ্ধিত প্রত্যয়কে এখানে তোমরা দেখে থাকবে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বাংলা তদ্ধিত, একটি হচ্ছে বিদেশি বিদেশি তদ্ধিত, এবং আরেকটি হচ্ছে তৎসম বা সংস্কৃত সংস্কৃত তদ্ধিত। এই প্রত্যয়গুলো, এই তদ্ধিত প্রত্যয়গুলো কিন্তু বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। খেয়াল করতে হবে, বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়, বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। সেজন্যে এই প্রকৃত প্রত্যয়টা কোন অর্থে ব্যবহৃত হচ্ছে এটি জানাটা গুরুত্বপূর্ণ। এটি জানাটা গুরুত্বপূর্ণ, সেটার জন্য একটু শ্রম দিতে হবে, একটু কষ্ট করতে হবে, একটু পড়তে হবে। তো আজকে আমরা আলোচনা করব যে বাংলা তদ্ধিত প্রত্যয় এবং বিদেশি তদ্ধিত প্রত্যয়, এই দুটো নিয়ে আমরা আজকে আলোচনা করব। সংস্কৃত প্রত্যয় নিয়ে পরের ক্লাসে আলোচনা করব ইনশাল্লাহ। ঠিক আছে? তো তো চলো আমরা এই যে প্রত্যয় নিয়ে কথা বলি। প্রথমে বাংলা বাংলা এই তদ্ধিত প্রত্যয়গুলি নিয়ে কথা। দেখো এক নাম্বারে কি আছে? আপ্রত্যয়। আপ্রত্যয়, তো এগুলো যে বিভিন্ন অর্থে তোমার বইয়ে যেরকম দেওয়া আছে, আমরা বইয়ের কথাগুলো আলোচনা করছি ধারাবাহিকভাবে। তো দেখো প্রত্যয়টা এক নাম্বার আছে অবজ্ঞার্থে। তোমার গুরুত্বপূর্ণ এই অংশটা, তুমি প্রকৃতি চিনতে অসুবিধা হবে না,
প্রত্যয় চিনতে অসুবিধা হবে না। অসুবিধাটা হবে তোমার এই যে প্রত্যয়টা কোন অর্থে ব্যবহৃত হয়েছে সেজন্য একটু কষ্ট করতে হবে। এটি অবজ্ঞা অর্থে, যেমন চোর যোগ আ চোরা, চোরা এটা অবজ্ঞা অর্থে। ক্যাস্ট যোগ আ ক্যাস্টা, ক্যাস্ট হচ্ছে হোমরা চোমরা লোক, হ্যাঁ, হোমরা চোমরা প্রভাবশালী, এটাকে ক্যাস্ট বলছি আমরা, ঠিক আছে, সম্মানিত লোক হলে ক্যাস্ট। কিন্তু যখন আ যুক্ত করে দিলাম তখন ক্যাস্টা বিদ্রুপার্থে বা অবজ্ঞার্থে, ঠিক আছে। এরপরে দেখো 2 নম্বর বৃহদার্থে, ডিঙ্গি যোগ আ ডিঙ্গা, এই ডিঙ্গাটা বৃহৎ বড় অর্থে, সপ্তডিঙ্গা মধুকর। সদৃশ অর্থে, সদৃশ সিমিলার মতো। বাঘ যোগ আ বাঘা, বাঘা আ। হাত যোগ আ হাতা, যেমন এই যে ষাটের হাতা, হাতের সদৃশ আ, আ যুক্ত হলো, এটা সদৃশ অর্থে। তদ্রূপ বলছে কাল যোগ আ কালা, চিকন কালা, কালা, কালা মানে হচ্ছে বধির, যে কানে শুনে না, ঠিক আছে, কালা। কান যোগ আ কানা, ঠিক আছে, এক চোখ বিষ্ট কানা, চোখে দেখে না। চাঁদ যোগ আ চাঁদা, যেমন চাঁদা মাছ। এগুলো হচ্ছে সদৃশ অর্থে। তারপর দেখো তাতে আছে বা তার আছে, এই অর্থে, এই অর্থে কি হবে, যেমন জল যোগ আ জলা, জলা, যেমন আমরা বলি জলাভূমি, হ্যাঁ, যে ভূমিতে জল আছে সেটি জলাভূমি। গোদ যোগ আ গোদা, এই যে গোদ, গোদ হচ্ছে একটা বিশেষ রোগ বিশেষ, যে রোগে পাটা ফুলে যায়, আর গোদাটা হচ্ছে গোদযুক্ত, গোদযুক্ত মানে পা ফুলা রোগ আছে যার, গোদযুক্ত গোদা। ঠিক একইভাবে রোগ যোগ আ রোগা, যেমন রোগা ছেলে, রোগ আছে যে ছেলেটির, রোগা। চাল যোগ আ চালা, লুন থেকে লোনা, ঠিক আছে, ঠিক একেবারে নুন থেকে নুন থেকে লোনা, লোনা থেকে নুন, নুন, নুনের সাথে আযোগ হলো নোনা। তেল যোগ আর তেলা, ঠিক একইভাবে নীল যোগ আর নীলা, বাঁক যোগ আর বাঁকা প্রভৃতি। এগুলো হচ্ছে তাতে আছে বা তার আছে অর্থে। আচ্ছা, এরপর দেখো সমষ্টি অর্থে, সমষ্টি 20 থেকে বিশা, বিশের সমষ্টি। 22 থেকে বাইশা, বাইশা থেকে বাইশে, এই যে 22 থেকে বাইশে, যেমন 22শে শ্রাবণ বললাম, সমষ্টি অর্থে। শ্রাবণ মাসের প্রথম 22 দিন সমষ্টি 22, 22শে। স্বার্থে, এখানে একটু কোশ্চেন মার্ক দিয়ে রাখো, স্বার্থে কোশ্চেন মার্ক দিয়ে রাখো, কারণ এটা একটু যুক্তি দিয়ে মাথার উপরে কঠিন। জট জোকা জটা, জটা পেঁচানো। চোখ জোকা চোখা, তীক্ষ্ণ। চাক থেকে চাকা, যেটা বেরিয়ে আছে চারদিকে, চাকা, স্বার্থে অর্থে। এরপরে ক্রিয়াবাচক বিশেষ্য গঠনে, ক্রিয়াবাচক বিশেষ্য ভার্বাল নাউন। হাজির থেকে আ, হাজিরের সাথে আযুক্ত হলো হাজিরা। চাষ থেকে আযুক্ত হলো চাষা। এগুলো হচ্ছে নাউন হচ্ছে, এবং সেই নাউনটা ক্রিয়াবাচক বিশেষ্য ভার্বাল নাউন। জাত, জাত এবং আগত অর্থে। জাত মানে হচ্ছে বর্ণ, জন্ম, যেটি জন্ম হয়েছে, জাত ফার্স্ট পার্টিসিপল, বর্ণ। আগত, যেটা এসেছে, ডিরাইভড অথবা কাম। মহিষ থেকে ভৈঁস, ভৈঁসের সাথে আযোগ হলো ভয়সা, ভয়সা ঘি। ঘিটা কোত্থেকে আসলো, কোত্থেকে জাত, সেটি উৎপন্ন হয়েছে কোত্থেকে, মহিষের ঘি, ভৈঁস থেকে বা মহিষ থেকে। দক্ষিণ থেকে, দক্ষিণের সাথে আযোগ হলো দক্ষিণা, দক্ষিণার সাথে দক্ষিণা থেকে দক্ষিণে, যেমন দক্ষিণে হাওয়া আসছে, আগত, কোত্থেকে হাওয়াটা, দক্ষিণ দিক থেকে আসছে, এটা হচ্ছে আগত অর্থে। এটি হচ্ছে প্রথমটা হচ্ছে জাত অর্থে। তাহলে আটা বিভিন্ন অর্থে ব্যবহৃত হচ্ছে, আ প্রত্যয়টা খেয়াল করলাম। এরপর 2 নম্বর দেখো আই প্রত্যয়। আই প্রত্যয়ের ক দেখো ভাববাচক বিশেষ্য গঠনে। বড় যোগ আই বড়াই, বড় হওয়ার ভাবটা, চড়াই, ঠিক একইভাবে চড়াই। বাস যোগ আই বাছাই, সাপ যোগ আই সাফাই, ঠিক আছে। তারপরে দেখো আদরার্থে, আদর, কানু, কানু কথাটা এসেছে সংস্কৃত কৃষ্ণ থেকে, কৃষ্ণ, কৃষ্ণ থেকে এসেছে কান্ন, কান্ন, কান্ন থেকে এই যে কান, সেখান থেকে কানু, কানু থেকে বাংলা এসেছে কানু, সাথে আয়োজক হলো কানাই, ঠিক আছে, আদরার্থে। নিম থেকে নিমাই, শ্রী চৈতন্য দেবের বাল্যকালের নাম নিমাই, এটা আদরার্থে। কৃষ্ণ থেকে আসলো কানু, ঠিক একইভাবে
এই সেটা আদর অর্থে বোঝাচ্ছে, আবার নিম থেকে নিমাই এটি আদর অর্থে বোঝাচ্ছে। ঠিক একইভাবে জগাই, নিতাই, বলাই, নুরাই এগুলো আদর অর্থে আই প্রত্যয়টা যুক্ত হচ্ছে। এরপরে দেখো স্ত্রী বা পুরুষবাচক শব্দের বিপরীত বোঝাতে, স্ত্রী বা পুরুষবাচক শব্দের বিপরীত মানে হচ্ছে এই পুরুষবাচক হলে স্ত্রীবাচক, স্ত্রীবাচক হলে পুরুষবাচক। যেমন বোন যোগ আই, বোনাই, বোনাই হচ্ছে বোনের জামাই, বোনের হাজবেন্ড, বোনাই, বোন যোগ আই। ননদ যোগ আই, নন্দাই, ননদের হাজবেন্ড। জ্যাঠা যোগ আই, জ্যাঠাই, জ্যাঠার কি স্ত্রী, জ্যাঠাই প্রভৃতি। তাহলে এটি হচ্ছে স্ত্রী বা পুরুষবাচক শব্দের বিপরীত বোঝাতে আই প্রত্যয়টা যুক্ত হলো। সমগুণবাচক বিশেষ্য গঠনে মিঠা যোগ আই, মিঠাই, সমগুণবাচক, একই গুণ। জাত অর্থে, জাত আমি বলেছি আগে বর্ণ, যেমন ঢাকা যোগ আই, ঢাকাই, ঢাকাই জামদানি। কোথায় জামদানিটা উৎপন্ন হয়েছে, কোথায়, ঢাকায়। পাবনা যোগ আই, পাবনাই, পাবনাই শাড়ি, এটা জাত অর্থে। প্রায় পরীক্ষা আসে বিশেষণ গঠনে, যেমন চোর যোগ আই, চোরাই, চোরাই মাল। যখন চোরাই মাল যখন বলবো আমি, এই চোরাইটা বিশেষণ, মালটা তো বিশেষ্য। ঠিক একইভাবে মোগল যোগ আই, মোগলাই, যেমন মোগলাই পরোটা, মোগলাইটা হচ্ছে বিশেষণ। ঠিক আছে, কোনটা কোন অর্থে সেটি গুরুত্বপূর্ণ। এরপর আসো 3 নম্বরে, দেখো আমি বিকল্পে আম বা আমো বা মে, এই প্রত্যয়টা এটা বিভিন্ন অর্থে, যেমন ক দেখো ভাব অর্থে, ভাব অর্থে ইতর যোগ আমি, ইত্রামি। ঠিক আছে, ইতরের ভাব। পাগল যোগ আমি, পাগলামি। চোর যোগ আমি, চোরামি। বাদর যোগ আমি, বাদরামি। ফাজিল যোগ আমো, ফাজলামো। একইভাবে নেকা যোগ আমো, নেকামো। ছেলে যোগ মি, ছেলেমি। খেয়াল করেছ, এটা ভাব অর্থে। আচ্ছা, এরপর দেখো বৃত্তি বা জীবিকা অর্থে, বৃত্তি বা জীবিকা অর্থে ঠক যোগ আমো, ঠকামো, ঠকের বৃত্তি বা ভাব। ঘর যোগ আমি, ঘরামি। এ ঘরামি কি, ঘরামি যে ঘর বানায়, যে এই যে এই তোমার বাঁশ বেত ছন এগুলো দিয়ে যে ঘর তৈরি করে তাকে বলে ঘরামি। ঘর যোগ আমি, ঘরামি। ঠিক আছে, এটা বৃত্তি বা জীবিকা অর্থে। নিন্দা জ্ঞাপনে, এই যে নিন্দা জ্ঞাপন, খেয়াল করো, নিন্দা জ্ঞাপনে জ্যাঠা যোগ আমি, জ্যাঠা জানি বাবার বড় ভাই, জ্যাঠা যোগ আমি, জ্যাঠামি। এই জ্যাঠামি শব্দটা আমরা কেউ একটু পাকামি করলে, বেশি একটু বয়স কম কিন্তু পরিপক্কের মতো বা অতি পরিপক্কের মতো কথা বলি, তখন এই শব্দটা ব্যবহার করি, এটা নিন্দা জ্ঞাপনে, জ্যাঠামি। ঠিক একইভাবে ছেলেমি, ছেলেমি কিন্তু আমি এখানেও লিখেছিলাম, এটা ভাব অর্থ হয়, তোমার বইয়ে এটা দেয়া আছে, নিন্দা জ্ঞাপনে ছেলেমি। ঠিক আছে, ছেলের মতো আচরণ যে যার মধ্যে প্রকাশ পায় তাকে, সেটাকে বলে ছেলেমি। এটা নিন্দা জ্ঞাপনের জন্য, আবার ভাবও হতে পারে, কিন্তু এখানে বইয়ে দেওয়া আছে নিন্দা জ্ঞাপনে। 4 নম্বর দেখো রস্যি বা দীর্ঘি প্রত্যয় ভাব অর্থে বাহাদুর যোগ রস্যি, বাহাদুরি, বাহাদুরের ভাব। উমেদার যোগ রস্যি, উমেদারি, উমেদার কি, উমেদার, বাহাদুর বুঝলাম, উমেদার যে অ্যাপ্লিক্যান্ট, আবেদনকারী, আবেদনকারী, প্রার্থী, আমরা প্রার্থী বলতে পারি। ঠিক আছে, প্রত্যাশী, প্রত্যাশীও বলতে পারি। উমেদারি, এটা হচ্ছে ভাব অর্থে, উমেদারের ভাব, বাহাদুরের ভাব, বাহাদুরি। এরপর দেখো বৃত্তি বা ব্যবসা অর্থে ডাক্তার যোগ দীর্ঘি, ডাক্তারি, এটা বৃত্তি বা ব্যবসা, বৃত্তি অর্থে। মুক্তার যোগ দীর্ঘি, মুক্তারি। ঠিক আছে, আইন পেশা যারা করে। পোদ্দার যোগ দীর্ঘি, পোদ্দারি, এ পোদ্দারি কি, পোদ্দার হচ্ছে মহাজন, এই পোদ্দার অর্থ মহাজন, মহাজন। ঠিক আছে, এই মহাজনের যে ব্যবসা সেটাকে বলে মহাজনী বা পোদ্দারি, যারা টাকা বিনিয়োগ করে সেখান থেকে সুদ নেয়। ব্যাপার যোগ দীর্ঘি, ব্যাপারী। চাষ যোগ দীর্ঘি, চাষি, এটি হচ্ছে বৃত্তি বা ব্যবসা অর্থে। এরপরে মালিক অর্থে জমিদার যোগ রস্যি, জমিদারি, আর জমিদার যোগ দীর্ঘি, জমিদারি। দোকান যোগ দীর্ঘি, দোকানি, দোকানের মালিক, জমিদারের, এটাও মালিক অর্থে।
বোঝা যাচ্ছে এগুলো মালিক অর্থে। এটি বৃত্তি অর্থে, ডাক্তারি, মুক্তারি, পোদ্দারি, হ্যাঁ ব্যাপারী, এটা বৃত্তি অর্থে। আর বাহাদুরি, উমেদারি এটা ভাব অর্থে। আর দেখো, জাত, আগত বা সম্বন্ধ বোঝাতে। জাত এর আগে বলেছিলাম যে ভাগলপুর থেকে ভাগলপুরি, ভাগলপুর যোগ দীর্ঘি ভাগলপুরি। তো ভাগলপুরি যদি বলে তাহলে কি বুঝাবে? ভাগলপুরের সাথে, ভাগলপুর থেকে আগত বা ভাগলপুরের সাথে সম্বন্ধ, এটা বুঝাচ্ছে। মাদ্রাজি, ঠিক আছে, মাদ্রাজের সাথে সম্পর্ক বা মাদ্রাজ থেকে আগত। রেশমি এটা জাত অর্থে, রেশম থেকে জাত, রেশম থেকে উৎপন্ন, রেশমি, রেশম যোগ দীর্ঘি। সরকারি এটা সম্বন্ধ বাচক, সরকারের সাথে সম্পর্কিত, সেটি হচ্ছে সরকার যোগ দীর্ঘি সরকারি। তাহলে জাত, আগত বা সম্বন্ধ বুঝাতে এগুলো আমরা পড়লাম। 5 নম্বর দেখো, ইয়া, ইয়া থেকে এ প্রত্যয়। ক দেখো, তৎকালীনতা বুঝাতে সেকাল যোগ এ, সেকেলে, সেকেলে, ঠিক একইভাবে একাল যোগ এ, একালে, এটা হচ্ছে তৎকালীন, সে সময়কার অবস্থা বুঝাতে সেকেলে, একেলে। ঠিক একইভাবে ভাদর যোগ ইয়া থেকে ভাদরিয়া, ভাদরিয়া থেকে, ভাদরিয়া থেকে ভাদুরে, ভাদরিয়া থেকে ভাদুরে হলো, ঠিক আছে। যেমন ভাদুরে কই, কই এটা মাছ, ভাদ্র মাসের কই, ভাদ্র মাসের কই, সে সময়কার ভাদ্র মাসের কই। আষাঢ় থেকে আষাঢ়ে, ঠিক আছে, যেমন আষাঢ়ে বৃষ্টি, এগুলো হচ্ছে তৎকালীনতা বুঝাতে। এরপরে দেখো, আহ উপকরণ বুঝাতে, উপকরণটা বুঝি, উপকরণ বা উপাদান, এলিমেন্ট। পাথর থেকে পাথরিয়া, পাথরিয়া থেকে পাথুরে। এই পাথুরে হলো, যেমন পাথুরে মূর্তি, আমি বললাম মূর্তিটা কিসের তৈরি? পাথরের তৈরি, এটা উপকরণ বুঝাচ্ছে। ঠিক একইভাবে মাটি থেকে মেটে, যেমন মেটে কলসি। বালি থেকে বেলে, ঠিক আছে, বেলে মাটি, বললাম এটা উপকরণ বুঝাতে। উপজীবিকা, উপজীবিকা, উপজীবিকা হচ্ছে ওই যে বৃত্তি বা জীবিকার মতো কাছাকাছি। দেখো, জালিয়া থেকে জেলে, মোট থেকে মুটে। জেলে আমরা বুঝি যারা জাল ফেলে জীবন নির্বাহ করে, জাল ফেলে মাছ ধরে, হ্যাঁ, জীবন নির্বাহ করে, সেটা জালিয়া থেকে আসলো, জেলে। মোট, মোট হচ্ছে যে এই যারা মুঠ বহন করে ইয়ে করে, জীবিকা নির্বাহ করে, ঠিক আছে। মুঠ বহন করে যারা, মোট বহন করে জীবিকা নির্বাহ করে, তাদেরকে আমরা বলি, বা গরিব লোক, হ্যাঁ, কুলি, কুলি, মুটে কুলি, যারা মোট বহন করে এই জীবিকা নির্বাহ করে, তাদেরকে আমরা বলি মুটে। এটা উপজীবিকা অর্থে। এরপরে এখানে দেখো, এখানে কোশ্চেন মার্ক দিয়ে রাখো, নৈপুণ্য, প্রায় সময় পরীক্ষা আসে। এই নৈপুণ্যতা তোমার মাথায় ঢুকবে না। নৈপুণ্য কোন অর্থে? নৈপুণ্য তো পারদর্শিতা, দক্ষতা, এই অর্থে বোঝাচ্ছে, ঠিক না? যেমন দেখো এখানে খুন থেকে খুনিয়া, খুনিয়া থেকে খুনে, এই যে খুনেটা তাহলে নৈপুণ্য কি করে হলো? এখানে খুন করতে যে যে খুনে, সে কিন্তু দক্ষতার সাথে এটা করে ফেলে, চাতুর্যের সাথে করে ফেলে, এটা নৈপুণ্য বুঝাচ্ছে। এটা কোশ্চেন মার্ক দিয়ে রাখো, পরীক্ষা প্রায় আসে। দামাক থেকে দামাকে, একইভাবে না থেকে নাইয়া, নাইয়া থেকে নে। তারপরে নাম্বার, এটা বোঝা যায় অব্যয়জাত বিশেষণ গঠনে। অব্যয়জাত বিশেষণ, যেমন টনটন, অব্যয়জাত বিশেষণ। টনটনে জ্ঞান, কেমন জ্ঞান? টনটনে জ্ঞান। তো এটা এটা বিশেষণে কাজ করছে, এবং এটি এই তোমার এই অব্যয়জাত, অব্যয়জাত বিশেষণ, অর্থাৎ এটা অনুকার অব্যয়, টনটনে জ্ঞান। ঠিক একইভাবে কনকনে শীত, কনকনে, এটি হচ্ছে অব্যয়জাত বিশেষণ, শীতের অবস্থা বোঝাচ্ছে। গনগন, গনগনে আগুন। চকচকে জুতো, চকচকে, এটি হচ্ছে অব্যয়জাত বিশেষণ। এটা বোঝা যাচ্ছে। কিন্তু এখানে এই যে নৈপুণ্য বোঝাতে, এটা একটু মার্ক দিয়ে রাখো, এটা এটা একটু খেয়াল করতে হবে। 6 নম্বর দেখো, উয়া থেকে ও প্রত্যয়। ক রোগগ্রস্ত অর্থে, যেমন জ্বর যোগ উয়া, জরুয়া, জরুয়া থেকে জড়ো, ঠিক আছে। ঠিক একইভাবে বাত যোগ উয়া, বাতুয়া, যার বাত হয়েছে। বাতুয়া থেকে বেত, যার বাত হয়েছে, বেত গোড়া, যে গোড়ার বাত, বাত রোগটা আছে, ঠিক আছে। আচ্ছা, যুক্ত অর্থে টাক, টাক থেকে টেকো, টাক, টাক যুক্ত, এটা হচ্ছে টাক যুক্ত, টাক, টাক যুক্ত, টাক যুক্ত মানে হচ্ছে, ট্যাকো বললে আমরা বুঝি মাথায় চুল নেই, টাক যুক্ত, যার মাথা টাক যুক্ত, সে ট্যাকো, এটা যুক্ত অর্থে। 3 নম্বর দেখো, বা গ সেই উপকরণে নির্মিত অর্থে, যেমন খড় থেকে খড়গ। তো খড়, আমি বললাম খড় যোগ ও, খড়গ,
খড় হলো। তাহলে এই যে খড় কি, খড় চাল বললাম, ঘরের চাল, খড় চাল, তার মানে এই চালটা খড় দ্বারা উৎপন্ন, সেই উপকরণে, খড় বলতে খড় দ্বারা উৎপন্ন, সেই উপকরণ নির্মিত অর্থে। জাত অর্থে বর্ণ, যেটাকে বললাম ধান থেকে ধ্যান, এই ধ্যান কি, এই ধানটা ধান থেকে উৎপন্ন কোনো কিছু বোঝাচ্ছে ধ্যান, জাত অর্থে। সংশ্লিষ্ট অর্থে মাঠ থেকে ম্যাঠো, মাঠের সাথে রিলেটেড ম্যাঠো। গা থেকে গাইয়া, গাইয়া থেকে গেঁয়ো, তাহলে গায়ের সাথে সম্পর্কিত, গা বা গ্রামের সাথে সম্পর্কিত। যেমন গেঁয়ো লোক বললাম, লোকটা গ্রামের সাথে সম্পর্কিত, গায়ের সাথে সম্পর্কিত, এটাকে সংশ্লিষ্ট অর্থ বোঝাচ্ছে। উপজীবিকা অর্থে যেমন মাছ থেকে মাছুয়া, মাছুয়া থেকে মেছো। আমরা উপজীবিকা এর আগেও পড়েছি, এই যে জালিয়া থেকে জেলে, হ্যাঁ, সেখানে ছিল ইয়া থেকে এ প্রত্যয়, এখানে হচ্ছে যে কি তোমার উয়া থেকে ও প্রত্যয়, উপজীবিকা। মাছ থেকে মেছো, মাছ থেকে মাছুয়া, মাছুয়া থেকে মেছো। বিশেষণ গঠনে যেমন দাঁত থেকে দ্যাত, যেমন তোমার দ্যাত হাসি, কেমন হাসি, দ্যাত হাসি, এটা বিশেষণ, দ্যাতটা দাঁত থেকে দ্যাত। ছাদ থেকে ছাদ, তোমার ছাদ কথা, ছাদ, এই ছাদ মানে হচ্ছে ছাঁচ, হ্যাঁ। তারপরে গঠন, আকৃতি, ভঙ্গি, বিভিন্ন বিভিন্ন অর্থে ছাদটা ব্যবহার হয়। তোমার এই ছাদ কথা, ছাদটা হচ্ছে বিশেষণ। তেল থেকে তেলো, তেলো থেকে তেলা, যেমন তেলা মাথা, এই তেলা মাথা, তেলাটা হলো বিশেষণ। তারপর কুঁজ, কুঁজ থেকে কুঁজো, কুঁজো লোক, হ্যাঁ, কুঁজো লোক, কুঁজো, আমরা একটু বাঁকা, পিঠে একটু উঁচা, তাদেরকে আমরা কুঁজো লোক বলি, কুঁজো। ঠিক আছে, তো এরপরে আসো আমার উ প্রত্যয়, বিশেষণ গঠনে ঢাল যোগ উ, ঢালু, হ্যাঁ, বিশেষণ গঠনে যেমন ঢালু, ঢালু পথ, ঢালু রাস্তা বললাম, তখন সেটা বিশেষণ। কল যোগ উ, কলু, হ্যাঁ, কলু সম্প্রদায়, কলু হচ্ছে এই তেল ব্যবসায়ী জাতি বিশেষ, কলু, বিশেষণ বোঝাতে। উক, বিশেষণ গঠনে এই যে উক প্রত্যয়টা, যেমন লাজ যোগ উক, লাজুক, ঠিক একইভাবে মিশুক, মিথ্যুক, এগুলো বিশেষণ গঠনে, এটাও বিশেষণ গঠনে। 9 নম্বর দেখো আরি, রস্বীকার, দীর্ঘিকার বা আরু, একই কথা, আরি আর আরি, আরু। ভিক যোগ আরি, ভিকারি, ভিকারি এটা নাউন, বিশেষ্য, সরি, এটা 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 হলো ভিকারি, বিশেষণ। শাঁখ যোগ আরি, শাঁখারি। বোমা যোগ আরু, বোমারু, যে বোমা মারে। 10 নম্বর দেখো আলি, আলো, আলি, আলি রস্বীকার, দীর্ঘিকার এবং ও, এখান থেকে আসলো এল প্রত্যয়, বিশেষ্য এবং বিশেষণ দুইটাই গঠন হবে। যেমন দাঁত থেকে আল যোগ হলো দাঁত যোগ এল, দাঁতাল, 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 হ্যাঁ, এটা বিশেষণ। লাঠিয়াল, লাঠি থেকে লাঠিয়াল, লাঠিয়াল থেকে লেঠেল। তেজ থেকে তেজাল, ধার থেকে ধারাল, ধারালো, যেমন ধারালো অস্ত্র, এটা বিশেষণ। শ্বাস থেকে শাসাল, জমক, এই যে জমক, জমক থেকে জমকালো, এই যে জমকটা, জমকটা এই আসলে চমৎকার, চমৎকার, আমরা বলি যে চমৎকার, সংস্কৃতিতে চমৎকার, সেটা পরিবর্তন হয়ে এসেছে জমক, জমক থেকে জমকালো। দুধ থেকে দুধাল, দুধ, জমকালোটা অ্যাডজেক্টিভ, দুধ থেকে দুধাল, দুধেল থেকে দুধেল। হিম থেকে হিমেল, চতুর থেকে চতুরালি, হ্যাঁ, এটা নাউন, কিন্তু চতুরালিটা নাউন, বিশেষ্য। ঘটক থেকে ঘটকালি, নাউন, এটা নাউন, আলিটা যুক্ত হলে এটা নাউন হচ্ছে। শীত থেকে শীদেল, শীদেল চোর, এটা কিন্তু আবার বিশেষণ। শীদেল কেমন চোর, বিশেষণ, শীদেল চোর। গাজা থেকে গ্যাজেল। তাহলে এখানে আমরা দেখলাম আলি, আলো, আলি থেকে এল প্রত্যয় হচ্ছে এবং সেটা বিশেষ্য এবং বিশেষণ গঠন দুটোই করছে। 11 নম্বর দেখো উড়িয়া থেকে উড়িয়া অথবা উড়ে বা রে, এই প্রত্যয়গুলো। যেমন হাট যোগ উড়িয়া, হাটুরিয়া, হাটুরিয়া থেকে হাট যোগ উড়ে, হাটুরে, হাটুরে, যে হাট করে, হাটুরে। সাপ যোগ, সাপ থেকে উড়িয়া, সাপ যোগ উড়িয়া, সাপুরিয়া, সাপুরিয়া থেকে সাপুরে, যে সাপের খেলা দেখায়, সাপুরে। ঠিক একইভাবে কাঠ থেকে কাঠুরে। 12 নম্বর প্রায় পরীক্ষা আসে অর্থহীন ভাবে যে উড প্রত্যয়, লেজুড, ল্যাজ যোগ উড, লেজুড, অর্থহীন ভাবে। লেজুর বৃত্তি আমরা প্রায় বলে থাকি, লেজুর ভিত্তিক রাজনীতি, এই শব্দটা তোমরা প্রায় শুনে থাকবে। 13 নম্বর উয়া বা ওয়া থেকে ও প্রত্যয়,
সম্পর্কিত অর্থে, যেমন ঘর যোগ ওয়া ঘরোয়া, হ্যাঁ ঘরের সাথে সম্পর্কিত ঘরোয়া। জল যোগ উয়া জলুয়া, জলুয়া থেকে জল। 14 নম্বর আটিয়া থেকে টে প্রত্যয় বিশেষণ গঠনে, তামা যোগ আটিয়া তামাটিয়া, তামাটিয়া থেকে তামা যোগ টে তামাটে, তামাটে এটা বিশেষণ গঠন করলো তামাটে। ঝগড়া থেকে ঠিক একইভাবে ঝগড়াটে লোক বললাম, ঝগড়াটে লোক এটা বিশেষণ। ভাড়া থেকে ভাড়াটে, রোগা থেকে রোগাটে, বুঝা গেল। আর তাহলে আটিয়া বা টে হলো বিশেষণ গঠনে। এখানে 10 নম্বরে গোল দিয়ে রাখা, এটা বিশেষ্য এবং বিশেষণ গঠনে, খেয়াল করতে হবে। তারপরে 15 নম্বর দেখো অর থেকে ট প্রত্যয় স্বার্থে, ভরা এই যে স্বার্থে, এইখানে কিন্তু কোশ্চেন মার্ক দিয়ে রাখো স্বার্থে। এখানে আরেকটা বলেছি আমি নৈপুণ্য, সেখানে স্বার্থে ভরা যোগ অট ভরাট বা ভরা যোগ ট ভরাট, ঠিক একইভাবে জমা থেকে জমাট। 16 নম্বর লাভ প্রত্যয়, লাভ প্রত্যয় খেয়াল করতে হবে, এটা বিশেষণ গঠনে আবার স্বার্থে দিয়েছে। এই যে স্বার্থের এখানেও কোশ্চেন মার্ক দিয়ে রাখা, বিশেষণ গঠনে বোঝা যাচ্ছে মেঘ থেকে মেঘলা, যে স্বার্থে এক থেকে একলা, হ্যাঁ আধ থেকে আদলা, ঠিক আছে, এটি স্বার্থে হতে বোঝাচ্ছে। আচ্ছা, এরপরে এই যে 16 নম্বর পর্যন্ত তোমরা দেখে থাকবে যে তোমার আছে যে কি লাভ প্রত্যয় পর্যন্ত। তারপরে আসে যে আমাদের সর্বশেষ আলোচনা বিদেশি, বিদেশি তদ্ধিত প্রত্যয়। এই বিদেশি তদ্ধিত প্রত্যয় বইয়ে 10টা আছে। দেখো 1 নাম্বার আছে ওয়ালা, ওয়ালা থেকে আলা, এটা হিন্দি। বাড়ি থেকে বাড়িওয়ালা, এটা কোন অর্থে বোঝাচ্ছে? বাড়ির মালিক, মালিক অর্থে। আর দিল্লি থেকে দিল্লিওয়ালা, এটা তো আর দিল্লির মালিক বুঝাচ্ছে না, দিল্লির অধিবাসী বুঝাচ্ছে। এটা বুঝাচ্ছে বাড়িওয়ালা বললে মালিক অর্থ, দিল্লিওয়ালা বললে অধিবাসী অর্থ। আর মাছওয়ালা বললে, মাছওয়ালা বললে এটি বৃত্তি, তার জীবিকা। দুধওয়ালা এটাও বৃত্তি, ঠিক আছে। 2 নম্বর দেখো ওয়ান, ওয়ান থেকে আন, এটা হিন্দি। গাড়ি থেকে গাড়োয়ান, দাঁড় থেকে দারোয়ান। 3 নম্বর আনা বা আনি, আনা থেকে আনি হিন্দি, যে মুন্সি থেকে মুন্সি আনা, দক্ষতা বোঝাচ্ছে, পারদর্শিতা। বিবি থেকে বিবি আনা, হিন্দু থেকে হিন্দু আনি। পনা, এটাও হিন্দি, ছেলে থেকে ছেলেপনা, গিন্নি যোগ পনা গিন্নিপনা, বেহায়া যোগ পনা বেহায়াপনা, ঠিক আছে। এরপরে দেখো 5 নাম্বার, এটাও হিন্দি, সা থেকে সে, পানি থেকে পানি যোগ সা পানসা, পানসা থেকে পানসে, হ্যাঁ পানসে, পানসে যেটা মানে পানির ভাব আছে, হ্যাঁ পানসে। 1 থেকে একসা, 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 একসা মানে একসঙ্গে মিলিত। কাল থেকে কালসা বা কালসে। গড় থেকে কর, এটা ফার্সি। এ পর্যন্ত 1 থেকে 5 তুমি দেখলে এটা হিন্দি। 5 নাম্বার দেখো গড় থেকে কর, এটা ফার্সি, ফার্সি ফরাসি নয়। কারিগর, কারিগর। বাজিকর, সৌদাগর, সৌদাগর, সদাযোগ গড় সৌদাগর, সৌদাযোগ গড় সদাগর। বাজি যোগ কর বাজিকর, কারি যোগ গড় কারিগর। দার ফার্সি, এটাও তাবেদার, তাবেদার, হ্যাঁ খবরদার, বুটিদার, দেনাদার, চকিদার, চকিযোগদার চকিদার, পাহারা যোগ দার পাহারাদার, খবর যোগদার খবরদার, বুঝা গেল। এরপরে 8 নাম্বার বাজ, ফার্সি অর্থে দক্ষ অর্থে, কলমবাজ, কলমবাজ। এই যে ধড়িবাজ, ধূর্ত, সংস্কৃত ধূর্ত থেকে কিন্তু ধড়ি কথাটা এসেছে, যে খুব ধূর্ত, হ্যাঁ এই নেতিবাচক অর্থে আমরা বুঝাই, চালাক না, এটা ধূর্তকে বুঝাই, কানিং। ধড়িবাজ, ধোঁকাবাজ, গলাবাজ, গলাবাজ থেকে আবার গলাবাজি, তখন সেটা বিশেষ্য হবে গলাবাজি বললে। আচ্ছা বন্দি, বন থেকে, বন্ধ ফার্সি, জবান থেকে যোগ বন্দি, জবানবন্দি, হ্যাঁ সারি যোগ বন্দি সারিবন্দি, নজরবন্দি, কমরবন্ধ প্রভৃতি। 10 নম্বর দেখো সই, মত অর্থে, যেমন জুত সই, মানানসই, চলন যোগ সই চালনসই, ট্যাগ যোগ সই ট্যাগসই। এখানে দ্রষ্টব্য দিয়ে প্রায় পরীক্ষা আসে, দ্রষ্টব্য দিয়ে লেখা আছে টিপসই ও নামসই শব্দের সইটা, এখানে যে সইটা এটি কিন্তু প্রত্যয় নয়, এটি সহি অর্থ স্বাক্ষর, এই শব্দ থেকে এটা উৎপন্ন। তাহলে সহিটা এখানে টিপসই এবং নামসই
এই সইটা কিন্তু প্রত্যয় নয়, এটা সহি। সহি মানে সিগনেচার করা, সাইন করা। এই স্বাক্ষর অর্থে সিগনেচার থেকে, এই সহি শব্দ থেকে এটি উৎপন্ন হয়েছে। তো এই হচ্ছে আমাদের 10টা বিদেশি তদ্ধিত প্রত্যয় আর বাংলা 16টা তদ্ধিত প্রত্যয়। আবারও বলছি আমি, তদ্ধিত প্রত্যয়গুলোর বাংলার ক্ষেত্রে তোমরা লক্ষ্য করবে প্রকৃতি এবং প্রত্যয় নির্ণয় করা কঠিন নয়, কিন্তু কঠিন হচ্ছে এটি প্রত্যয়টা কোন অর্থে ব্যবহৃত হয়েছে। সেটার জন্যই আমি মার্ক করতে কয়েক জায়গায় বলেছি, সেটা মার্ক করে রাখবে। ঠিক আছে, তো আজকের আলোচনা এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ।